সেকেন্ড পার্টের পর চলে আসলাম থার্ড পার্ট নিয়ে। সমুদ্রের গভীর জগৎ স্থল জীবনের চেয়ে কতটাই না আলাদা। আরেকটি উদ্ভট প্রাণী হল ভ্যাম্পায়ার স্কুইড। এটি এর প্রজাতির শেষ জীবিত প্রতিনিধি। এর বাকি সব আত্মীয় বিলুপ্ত হয়ে গেছে 200 মিলিয়ন বছর আগে। এখন কেবল জীবাশ্ম হিসাবে পাওয়া যায়। এই স্কুইডের 8টি পা একে অপরের সঙ্গে একটি পর্দার মতো ঝুলে থাকে, যেটা দেখতে অনেকটা ভ্যাম্পায়ারের ক্লোকের মতো। বহু বছর ধরে বিজ্ঞানীরা ভেবেছিলেন ভ্যাম্পায়ার স্কুইড বুঝি ভয়ঙ্কর শিকারী হবে, কিন্তু বাস্তবে এটি রক্তপায়ী নয়। এটি আসলে খায় পুপ। যেসব জৈব পদার্থ নিচে পড়ে থাকে সেগুলোকেই এটি পরিষ্কার করে খায়। তাই ভ্যাম্পায়ার স্কুইড নামটা যতটা ভয়ঙ্কর শোনায়, আচরণে এটি ঠিক তার উল্টো। আরও গভীরে 2000 থেকে 3000 মিটার গভীরতায় পাওয়া যায় এমন এক কৃষক যে নিজেই নিজের খাবার চাষ করে। তার নাম ইয়েতি ক্র্যাব। হ্যাঁ, সত্যিকারের একটি ইয়েতি এই সমুদ্রের গভীরে বাস করে। এর নামকরণ হয়েছে ইয়েতির নামে, কারণ এর 2 হাতে সাদা রোম আছে, যেটা দেখতে অনেকটা হিমালয়ের ইয়েতির মতো। এই ইয়েতি ক্র্যাব অন্ধ এবং এর হাতে যে লোম আছে সেগুলো আসলে ব্যাকটেরিয়ার উপনিবেশ। এই ব্যাকটেরিয়া সালফাইড অক্সিডাইজিং প্রজাতির, যেগুলো বেড়ে ওঠে সমুদ্রতলের হাইড্রোথার্মাল ভেন্টের আশপাশে। এই ক্র্যাব তাদের যত্ন নেয়, তাদের নিজের হাতে চাষ করে, আর পরে সেই ব্যাকটেরিয়াই খেয়ে নেয়। আরও গভীরে গেলে 4000 মিটার গভীরতায় শেষ হয় মিডনাইট জোন এবং শুরু হয় অ্যাবিসাল জোন। এই স্তর 6000 মিটার পর্যন্ত বিস্তৃত এবং এটি এখনও মানুষের জন্য অনেকটাই অজানা। এই অঞ্চলে যেসব প্রাণী বাস করে তাদের পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। উদাহরণস্বরূপ, টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ এখানেই রয়েছে, প্রায় 3810 মিটার গভীরতায়। এমন কিছু প্রাণীও এখানে পাওয়া গেছে, যেমন ডাম্বো অক্টোপাস। এর নাম হয়েছে ডিজনির ডাম্বো হাতির মতো 2টি বড় কান সদৃশ পাখনার জন্য। এই অক্টোপাস কখনোই ওপরের স্তরে যায় না। এটি তার পুরো জীবন কাটিয়ে দেয় সমুদ্রের গভীরে। ডাম্বো অক্টোপাসদের বলা হয় সমুদ্রের সবচেয়ে সুন্দর ও মায়াবী প্রাণী। তারা ধীরে তাল মিলিয়ে সাঁতরে চলে, একজন সমুদ্রের ব্যালেরিনার মতো। সাধারণভাবে সমুদ্রের তলদেশ প্রায় 6000 মিটার গভীরে থাকে, কিন্তু কিছু বিশেষ জায়গায় সমুদ্র আরও গভীর হয়। এই সব অতিরিক্ত গভীর অঞ্চল, যেগুলোর গভীরতা 6000 থেকে 11000 মিটার পর্যন্ত, তাদের বলা হয় হেডাল জোন। এটি সমুদ্রের সবচেয়ে গভীর অংশ এবং এখানকার রহস্য এখনও উন্মোচিত হয়নি। এই গভীর সমুদ্রের প্রাণীরা হঠাৎ করে ওপরে কেন উঠে আসছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌবাহিনীর কিছু সেনার অপারেটর এক অদ্ভুত জিনিস লক্ষ্য করেছিলেন। তারা দেখলেন রাতে সমুদ্রের তলদেশ যেন হঠাৎ করে শত শত মিটার ওপরে উঠে আসছে। তবে আসলে সমুদ্রের তলদেশ ওঠেনি, উঠেছিল কোটি কোটি মাছ, স্কুইড আর প্ল্যাঙ্কটনের বিশাল দল। এই ঘটনা এখন পরিচিত ডিপ স্ক্যাটারিং লেয়ার নামে পরিচিত। এটি ছিল সমুদ্রের ভিতরে লুকিয়ে থাকা একটি হাইওয়ের প্রথম ইঙ্গিত, যা প্রতিদিন কোটি কোটি প্রাণী ব্যবহার করে। এই স্তর শব্দ প্রতিফলিত করে, কারণ এখানে ঘনভাবে প্রাণীরা জড়ো হয়। বিজ্ঞানীরা দেখেছেন প্রতিদিন কোটি কোটি জীব, ক্ষুদ্র জু প্ল্যাঙ্কটন থেকে শুরু করে মাঝারি আকৃতির মাছ পর্যন্ত, রাতে ভেসে উঠে যায় ওপরের দিকে আর দিনে আবার নেমে যায় গভীরে। এই দৈনিক চলাচলই পৃথিবীর সবচেয়ে বড় প্রব্রজন। আর মজার বিষয় হচ্ছে, এই ঘটনা শতাব্দীর পর শতাব্দী ধরে ঘটছে আমাদের চোখের আড়ালে। ভাবুন তো, মানবজাতির মোট ওজনের 50 গুণ বেশি ওজনের প্রাণীরা প্রতিদিন একসঙ্গে ওপরে উঠে আবার নিচে নামে। এই যাওয়া আসার এই পর্বকে বলা হয় ডায়াল ভার্টিক্যাল মাইগ্রেশন, বা সংক্ষেপে ডিভিএম। এই চলাচল হয় প্রতিদিন, প্রতিটি রাতেই। এই গ্রাফে আপনি দেখতে পাচ্ছেন দিনের বেলা এই হলুদ অংশটি প্রায় 400 মিটার গভীরে থাকে, কিন্তু রাত হলেই এটি উঠে আসে সমুদ্রের একদম উপরের ভাগে। এটা কেবল এক জায়গায় নয়, প্যাসিফিক মহাসাগর থেকে ইন্ডিয়ান ওশান, আটলান্টিক থেকে শুরু করে সাউদার্ন ওশান পর্যন্ত সারা পৃথিবীর সমুদ্রেই এই ঘটনা ঘটে। ধন্যবাদ সবাইকে। পরের পার্টের জন্য সঙ্গে থাকুন।